গত ১০ দিনেও হাওরে দেখা মেলেনি রোদের। এতে ভেজা থাকায় পচে নষ্ট হচ্ছে শত শত মন ধান। দিশারা হয়ে পড়েছেন কৃষকরা। এখনও পানিতে তলিয়ে সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত ১৬,৫০০ হেক্টর জমির পাকা ধান। এর মধ্যে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। লোকসানের চিন্তায় মাথায় হাত কৃষকের। অন্যদিকে নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। এই মুহূর্তে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি আলপনার কাছে। হ্যাঁ, নেত্রকোনা জেলার যে হাওর অঞ্চলের যে চিত্র আমরা কয়েকদিন যাবৎ দেখছিলাম এবং শুধু হাওর নয়, অন্যান্য সমতল যে উপজেলাগুলো রয়েছিল সেগুলোতেও ধীরে ধীরে পানি জলাবদ্ধতার কারণে যে ফসল তলিয়ে যাচ্ছে এবং যে কারণে এই যে কয়েকদিন ধরে যে ফসল তোলার যে একটা চেষ্টা চালিয়েছে সেই পরিস্থিতি দেখা গেছে যে এখন যে যেখানে পারছেন সেখানেই তাদের ধান শুকানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে যতটুকু তুলতে পেরেছেন সেই ধান যদি আবার এই শুকানোর জন্য না শুকাতে পারেন তাহলে হচ্ছে পচে যাচ্ছে। পচা একটা গন্ধ চারপাশে পাওয়া যাচ্ছে, যে ধানের গন্ধের সময় এখন পাওয়া যাচ্ছে একটু পচা গন্ধ। তো এই যে কৃষকরা চাচ্ছেন যে যতটুকুই হোক, যেমন আজকে আকাশে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ পর পর দেখা যায় কালো হয়ে যাচ্ছে আকাশ। তারপরে তাদের ভিতরে একটা ভয় কাজ করছে যে যদি আবার বৃষ্টি আসে তাহলে যতটুকু উঠানো গেছে সেটি শুকাতে পারবেন না। তারা চাচ্ছেন যে রোদটা যদি একটু ওঠে তাহলে তারা তাদের ধানটা শুকাতে পারবেন। তো মূলত যে কৃষকরা যেটি বলছিলেন এতদিন পর্যন্ত, যেটা আমরা কৃষকদের কাছ থেকে পেয়েছি, মানে তথ্যটা পেয়েছি, যে এই যে আজকের যে কৃষকের যে দুর্ভোগ, এই চরম দুর্ভোগ, এক হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, দ্বিতীয়ত হচ্ছে যে এই কৃষকদের মানুষ সৃষ্ট দুর্ভোগ। যেমন এই যে সরকারিভাবে যে বিভিন্ন সময় বাঁধ নির্মাণ করা হয়েছে এবং অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে, শত শত বাঁধের জন্য হাওর অঞ্চলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অর্থাৎ পানি যাওয়ার যে হাওর অঞ্চলে নিচের দিকে পানি ধাবিত হয়, তো সেই জায়গাটা সমতল হয়ে যাওয়ায় মাটি ভরাট হয়ে কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। এটা একটা বিরাট বড় সমস্যা হয়েছে। এখন জলাবদ্ধতা, বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা হয়ে গিয়েছে। পাশাপাশি হচ্ছে যে এই বীজের যে একটা সমস্যা দেখা দিয়েছে, যে ভালো বীজ পায়নি। কৃষকরা বলছেন যে ভালো বীজ পেলে হয়তো সবগুলো ধান একসাথে পাকতো এবং সঠিক সময়ে কাটতে পারলে তাদের আজকে এই বিড়ম্বনাটা হতো না। তো আমার কাছে নেত্রকোনা জেলার ধান ফসল ডুবির এই ছিল সর্বশেষ। আমরা চলে যাব সুনামগঞ্জে রয়েছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তার কাছে। আমি এখন যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাকে, এখানে এই হাওরের মারা খোলাগুলি, অর্থাৎ কৃষকের যে ধান শুকানো এবং মারা দেওয়ার যে ধানটুকু পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখন এখানকার কৃষকরা অনেকটা সড়কে ধান শুকাতে দিয়েছেন। আপনারা যদি দেখেন এই চিত্রটা, অর্থাৎ এইখানে এরকম ফিল্ডস থাকে যেগুলিতে ধান শুকানো হয় এবং মারা দেওয়া হয় এবং প্রক্রিয়াজাত করে গোলাজাত করে গোলায় তোলা হয়। কিন্তু এখন যে অবস্থা দ্বারা দাঁড়িয়েছে, যে এই যারা 15-16 দিন আগে ধান কেটে রেখেছিলেন সেই ধানগুলি দীর্ঘদিন স্তূপ থাকার কারণে সেটি পচে গেছে এবং ধানের সাথে খড় পচে গেছে। খড় পচে এবং ধান পচে একটি ভয়াবহ দুর্গন্ধের সৃষ্টি করছে এবং এটি খাবারে অনুপযোগী হয়ে পড়ছে। এতে এই দীর্ঘদিন জাগ দিয়ে রাখার ফলে ধানের চারা শিকড় বাকড় গজিয়েছে এবং ধানের যে শস্য দানার সেটা নষ্ট হয়ে গেছে এবং বিকট একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা ধান কাটার থেকে ধান শুকানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ এই প্রত্যেকটা কৃষকের গুলায় বা মারা খোলায় এখন শত শত মন কাঁচা ধান পড়ে আছে, ভিজা ধান পড়ে আছে। সেই ধানগুলি প্রক্রিয়াজাত করে যদি ঘরে তুলতে না পারেন তাহলে সেই ধানগুলিও হারাবেন। এখন তারা ধান কাটার থেকে ধান শুকানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া যে মারা খোলাগুলি থাকে যেখানে মানুষ ধান শুকায় এবং মারা দেয়, সেই মারা খোলাগুলিও কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই কারণে এই সুনামগঞ্জের রাস্তাঘাটে এবং ঘরবাড়িতেও মানুষ ধান নেড়ে দিয়েছেন। কারণ এই যে আজকের এখনকার যে রোদ, এই
এই রুটটা দীর্ঘ 15 দিন পরে আজ 15 দিন পরে আজকে এরকম একটা রোদ উঠেছে এবং তারা জানিয়েছেন যে এখন তারা ধান কাটার থেকে ধান যেগুলি মারা খোলায় রয়েছে, যেগুলি পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলি রক্ষার দিকে বেশি নজর দিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে দুর্ভোগের সবশেষ খবর। প্রাকৃতিক দুর্যোগে হাওরের বোরো ক্ষেত বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম সুনামগঞ্জ ও নেত্রকোনায়।